প্রত্যেক দিনের মতো আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। দেখেই বুঝতে পারছেন আজকে কুদরির একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যারা কুদরি খেতে একদমই পছন্দ করে না তারাও কিন্তু আজকের রেসিপিটি চেটেপুটে খেয়ে নেবে। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করে ফেলি আজকের রেসিপি। তো আজকের রেসিপির জন্য এখানে কুদরু আর আলু দুটো উপকরণকে একটু লম্বা লম্বা করে কেটে খুব ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি। আর এদিকে আজকের রেসিপির জন্য এখন একটা মশলা রেডি করে নিচ্ছি। তার জন্য নিয়ে নিলাম এখানে ছোটো বাটির 1 বাটি পরিমাণ তিল, মানে এখানে 3 চামচ পরিমাণ তিল আছে, সাথে 1 চামচ পোস্ত আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। রেসিপিটা যদি একটু ঝাল ঝাল হয় খেতে বেশ ভালো লাগবে, আর লঙ্কাগুলো কিন্তু বেশ ঝাল আছে, তাই 4টে লঙ্কা এখানে দিয়ে পেস্টটা রেডি করে নিয়েছি। এদিকে রেসিপিটি তৈরি করার জন্য গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে এখানে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে ফোড়নে ব্যবহার করলাম ছোটো চামচের 1 চামচ কালো জিরে, সাথে কয়েকটা কাঁচা লঙ্কার টুকরো। দুটো উপকরণকে একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। আজকে যদি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়া হয় খেতে কিন্তু বেশি ভালো লাগবে, তাই পেঁয়াজটা একটু বেশি পরিমাণেরই দেওয়ার চেষ্টা করবেন। তো পেঁয়াজটা হালকা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। তো একদমই ভাজার প্রয়োজন নেই, হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে এখন এর মধ্যে কেটে রাখা আলু আর কুদরিগুলি অ্যাড করে দিলাম। এখন পেঁয়াজের সাথে আলু আর কুদরি বেশ কিছুক্ষণ সময় একটু ভেজে নেব। এই পর্যায়ে এখন লবণ অ্যাড করব না, লবণ অ্যাড করলে কুদরিটা থেকে অনেকটা পরিমাণ জল বের হয়ে আসবে, তাতে করে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো এইভাবেই নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব 3 থেকে 4 মিনিট। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি, মাঝে ঢাকাটা খুলে 1-2 বার নাড়াচাড়া করে দিয়েছিলাম। আর এখন দেখুন কুদরি আলু সমস্ত কিছুই খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, একটা লালচে কালারও এসেছে। আর আলুগুলোই যেহেতু পাতলা পাতলা করে কাটা ছিল তাই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন যে আমি পেস্টটা প্রথমে রেডি করে রেখেছিলাম তিল পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে, সেই পেস্টটাই দিয়ে দেব। বন্ধুরা একদমই সহজ সাধারণ একটি রেসিপি, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। যারা কুদরি খেতে একদমই পছন্দ করে না তারা অবশ্যই করে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। মিক্সিং জারের মধ্যে অনেকটাই মশলা লেগেছিল, সেটা ধুয়েও বেশ কিছুটা পরিমাণ জল এখানে দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট সময় রান্নাটা করে নেব। এখনও পর্যন্ত রেসিপিতে আমি লবণটা অ্যাড করে নেই, তো এই পর্যায়ে পরিমাণ মতন লবণ দিয়ে দেব। খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দেবো, একদমই 1 চিমটি পরিমাণ এখানে হলুদ গুঁড়ো অ্যাড করলাম। একদমই সাদা কালারটা দেখতে ভালো লাগে না, তার জন্য হলুদ গুঁড়োটা দিলাম, তবে আপনারা চাইলে হলুদ গুঁড়োটা বাদ দিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আজকের রেসিপিটি একদমই কিন্তু শুকনো শুকনো তৈরি হবে, কোনো রকমভাবে ঝোল বা মাখা মাখা হবে না, একদমই দেখুন শুকনোভাবে তৈরি করে নেব। তো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর জলটা একদমই শুকিয়ে আসা পর্যন্ত রান্নাটা করে নিতে হবে। আপনারা চাইলে এইভাবেও একটু মাখা মাখা অবস্থাতেও পরিবেশন করতে পারেন, তাতে করেও ডাল ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তবে আজকে আমি একদমই শুকনো শুকনো তৈরি করে নেব। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। যে সকল নতুন বন্ধু আজকে ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করেছেন আর আজকের ভিডিওটি দেখছেন, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন 1 থেকে 2 মিনিট সময় রান্না করে নিয়েছি, রেসিপিটি কিন্তু একদমই শুকনো শুকনো হয়ে এসেছে। তো আরও একটু সময় আমি রান্নাটা করে নেব। একদমই রেসিপিটি কড়াইয়ের গা লাগা লাগা হয়ে আসবে, সেই সময় বুঝতে পারবেন একদমই রেডি হয়ে গিয়েছে। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে লো টু মিডিয়ামে রাখবেন, না হলে নিচে থেকে কিন্তু পুড়ে যেতে পারে, তখন কিন্তু রেসিপির স্বাদটা একদমই ভালো লাগবে না। তো দেখুন বেশ কিছুক্ষণ সময় আবারও নাড়াচাড়া করে একদমই ভাজা ভাজা মতন করে নিয়েছি। রেসিপিটি আমাদের একদম রেডি হয়ে গিয়েছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে দেব, আর একটা প্লেটের মধ্যে গরম গরম সার্ভ করে দিচ্ছি। তো আজকের এই সহজ সাধারণ রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা কুদরি খেতে একদমই পছন্দ করেন না তারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণই ভালো লাগবে। একবার খাওয়ার পর কিন্তু বারবারই এইভাবে বানিয়ে খেতে ইচ্ছে করবে। আজকের রেসিপিটি যদি আপনাদের কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য একটি নতুন কোনো রেসিপি ভিডিও বা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।